ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা একাদশ শ্রেণীর কমপ্লেক্স নাম্বারটা শুরু করেছিলাম, একটি ক্লাস হয়েছে। আজকেরও কমপ্লেক্স নাম্বারের উপরে আরেকটি ক্লাস নেব, আর মেবি এরপরে আর একটি ক্লাস নেব। তিনটি ক্লাসের মাধ্যমে মোটামুটি কমপ্লেক্স নাম্বার কমপ্লিট করা যাবে। আজ কমপ্লেক্স নাম্বারের উপরে থিওরি বেস সেরকম কিছু নেই, ওই সিলেক্টিভ কিছু ম্যাথ যেগুলো প্র্যাকটিস করলে সেই বেসে আরও অন্যান্য ম্যাথগুলো তোমরা প্রত্যেকেই আশা করি করতে পারবে। তাহলে আজকের আমরা ওই সিলেক্টিভ ম্যাথ নিয়ে কিছু ডিসকাস করব। সাপোজ কমপ্লেক্স নাম্বারে যদি এরকম কোনো ম্যাথ থাকে, নাম্বার 1 যে 1/1 মাইনাস cos থিটা প্লাস i sin থিটা কে a প্লাস ib আকারে প্রকাশ করো, তাহলে এক্ষেত্রে এই যে ম্যাথগুলো, এগুলো আমরা যেমন ষাটের বা করণের ক্ষেত্রে রেশনালাইজিং বা হর থেকে করণ নিরসন যে সিস্টেমগুলো জানি, ওগুলো এখানে অ্যাপ্লাই করব। এক্ষেত্রে প্রথমে যে পার্টটা আমাকে দেখাতে হবে এটা লিখবে 1/1 মাইনাস cos থিটা প্লাস i sin থিটা। এক্ষেত্রে i sin থিটার পার্টটাকে b মনে করবে আর এটাকে a, তাহলে a প্লাস b। তার অপোজিট হচ্ছে আমাদের a মাইনাস b, মানে ওই কমপ্লেক্স নাম্বারের যেটা অনুবন্ধী হয় সেটা দিয়ে উপর নিচে গুণ সমান 1 ইনটু, তাহলে 1 মাইনাস cos থিটা মাইনাস i sin থিটা হোল ডিভাইডেড বাই এটা 1 মাইনাস cos থিটা প্লাস i sin থিটা আগে ছিল ইনটু 1 মাইনাস cos থিটা মাইনাস i sin থিটা। ওকে, সমান লবটাতে যা আছে ওটা রেখে দেবো 1 মাইনাস cos থিটা মাইনাস i sin থিটা ডিভাইডেড বাই হরে দেখো এটা a প্লাস b, a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, b স্কয়ার মানে i স্কয়ার হবে আর sin স্কয়ার থিটা হবে। এবারে এটা আমরা বারবার বলেছি কি i স্কয়ারের মান হচ্ছে -1, এখানে যদি -1 দিই এটা প্লাস হয়ে যাবে, তাহলে সমান দেখো 1 মাইনাস cos থিটা মাইনাস i sin থিটা ডিভাইডেড বাই এটা a মাইনাস b তার হোল স্কয়ার মানে কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এক্ষেত্রে i স্কয়ার মাইনাস 1 দিয়ে sin স্কয়ার থিটা, এই দুটো মিলে 1 হবে, এই 1 আর এই 1 মিলে কি হচ্ছে 2 হয়ে যাবে। তাহলে 1 মাইনাস cos থিটা মাইনাস i sin থিটা হোল ডিভাইডেড বাই এখানে 1 আর এটা 1 2, তাহলে 2 কমন নিলে 1 মাইনাস cos থিটা দিয়ে এটা ভাগের বিচ্ছেদ নিয়ম, তো এইটার নিচে যদি এটা দিয়ে ভাগ করে দিই তাহলে হাফ হবে, প্লাস এটা মাইনাস একবার লিখি মাইনাস এটা যেমন কি আছে sin থিটা বাই এখানে এটা দিয়ে ভাগ করলে হাফ ইনটু 1 মাইনাস cos থিটা। ক্লিয়ার? এবারে এইটার থেকে আমরা sin থিটাটাকে এই ফর্মুলা আমরা লাগাতে পারি 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, তাহলে লবটাতে আমরা 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 লাগিয়ে দিলাম, আর হরে এই যে হাফটা রেখে দিয়ে, আচ্ছা এক মিনিট, এখানে আমাদের হাফ নিচে কেন বলে, এটা তো অনলি 2, কারণ হাফ দিয়ে এটা ভাগ করলে হাফ হলো আর এটা 2 ইনটু। ক্লিয়ার? তাহলে এখানে আমার 2 ইনটু 1 মাইনাস cos থিটা মানে 2
সাইন স্কয়ার থিটা বাই 2, এই 2টা একটা ক্যান্সেল হয়ে যাবে, দিয়ে সমান এখানে টানছি সমান এটা হাফ মাইনাস আই ইনটু এখানে এই সাইন থিটা বাই 2 একটা কেটে যাবে, দিয়ে একটা হাফ থাকছে, আর এই cos থিটা বাই 2 আর একটা sin থিটা বাই 2 মানে cot থিটা বাই 2। যদি a প্লাস ib এর সঙ্গে আমরা কম্পেয়ার করি এটা সমান a প্লাস ib লিখি, তাহলে এখান থেকে আমাদের এটা কি আসবে, a প্লাস ib লিখলে a সমান হচ্ছে আমার হাফ আর b সমান হচ্ছে মাইনাস হাফ cot থিটা বাই 2। ক্লিয়ার? তাহলে আমার ম্যাথটা কমপ্লিট হলো, এইটাকে a প্লাস ib আকারে প্রকাশ করা হয়ে গেল। নেক্সট ম্যাথ আমরা আলোচনা করব 2 নম্বর। ম্যাথটা কি, 2 প্লাস 3i বাই 3 মাইনাস 5i প্লাস 2 মাইনাস 3i ডিভাইডেড বাই 3 প্লাস 5i এর মডুলাস নির্ণয় করো। আচ্ছা, মডুলাস বা অ্যামপ্লিটিউড কি আমি আগে বলেছি, আগের ক্লাসটা যারা দেখো না একটু ফলো করে নিন। ওই মডুলাস অ্যামপ্লিটিউড আকারের ক্ষেত্রে যাই করি আমরা, জটিল রাশির ফর্মটা আমাদের আনতেই হবে। জটিল রাশির ফর্মটা কেমন, z সমান x প্লাস iy বা z সমান a প্লাস ib, দুটো পদের সমষ্টি থাকবে i সহ। তাহলে এই ক্ষেত্রে আমার এইটাকে এট ফার্স্ট a প্লাস ib এই ফর্মে আমাকে আনতে হবে ফার্স্ট। তার জন্য এটাকে আমাদের লসাগু করে নিচ্ছি। তাহলে 3 মাইনাস 5i ইন্টু 3 প্লাস 5i, আর এটা উপরে গুণ করলে 2 প্লাস 3i ইন্টু 3 প্লাস 5i প্লাস 2 মাইনাস 3i ইন্টু 3 মাইনাস 5i হোল ডিভাইডেড বাই, এটাকে গুণ করলে দেখো 3 দিয়ে 6 প্লাস এটা 3 3 9y আর 5 দিয়ে 10y মানে 19i, আর এটা 3 5 15i স্কয়ার মানে মাইনাস 15 হবে। কেন, 15i স্কয়ার, i স্কয়ার মানে কি মাইনাস 1, তাহলে মাইনাস 15। তাহলে এই দুটো মিলে এটা করে দিলাম প্লাস এটা 3 দিয়ে 6 এটা মাইনাস 9i মানে মাইনাস 19i, এটা মানে প্লাস 15i স্কয়ার মানে মাইনাস 15। ওকে, ডিভাইডেড বাই নিচটা a মাইনাস b a প্লাস b মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাকে আমরা ক্যান্সেল করতে পারি, করলে আমাদের কি আসছে 6 6 12 আর 15 15 30, তো মাইনাস 30 থেকে 12 বাদ দিলে মাইনাস 18 ডিভাইডেড বাই এটা 9 মাইনাস 25i স্কয়ার, i স্কয়ার মানে প্লাস মানে 9 5 34 হয়ে যাচ্ছে। এটা ক্যালকুলেশন 34 কাটাকাটি করলে 9/17 সমান মাইনাস 9/17 প্লাস 0 ইন্টু i করে দিতে পারি। এইটাকে যদি a প্লাস ib ধরি তাহলে a সমান কত হলো মাইনাস 9/17 আর b সমান 0। এবারে এইটার যদি আমরা মড বার করি এইটা, তো অতএব মডুলাস, কার মডুলাস, ওই 2 প্লাস 3i বাই 3 মাইনাস 5i প্লাস 2 মাইনাস 3i বাই 3 প্লাস 5i, এইটার মডুলাস, এইটার মডুলাস মানে তো এইটার মডুলাস, মডুলাস মাইনাস 9/17 প্লাস 0 ইনটু i সমান রুট ওভার এই বাস্তব অংশটা স্কয়ার প্লাস 0 স্কয়ার সমান রুট ওভার 9/17 তার হোল স্কয়ার পজিটিভ মানে বাইরে এলে 9/17 মানে এসে পজিটিভ মানটা বলেছে। মডুলাস সবসময় কি বলেছি ধনাত্মক বর্গমূলটা হবে।
তাহলে আমার 9/17 এইটাই হচ্ছে আমার অ্যান্সার, এর মডুলাস বেরিয়ে গেল। নেক্সট আমরা আসবো আর একটা সাইন থিটা প্লাস কস থিটা। আচ্ছা তার আগে এই টাইপের আর একটা মডুলাস, তো একটা অ্যামপ্লিটিউড দেখি। তিন নম্বর √3 প্লাস আই হোল ডিভাইডেড বাই মাইনাস 1 আই √3 এর অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট কত? এই অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট বের করতে গেলে আমাকে ওই একই কন্ডিশন জেনারেল ফর্ম a প্লাস আইবি আকারে আমাদেরকে আনতে হবে। এইটাকে তাহলে এই হরে যে কমপ্লেক্স নাম্বার আছে এইটাকে আমরা রেশনালাইজিং করব কিভাবে? এরই ঠিক কনজুগেট কমপ্লেক্স নাম্বার দিয়ে বা অনুবন্ধী জটিল রাশি দিয়ে লবহরকে গুণ করব। তাহলে এট ফার্স্ট আমার √3 প্লাস আই হোল ডিভাইডেড বাই -1 মাইনাস √3i, আইটা পরে লিখি। এটার কনজুগেট কমপ্লেক্স নাম্বার হবে -1 প্লাস √3i, এটা হবে। তো এটা দিয়ে উপর নিচে আমরা গুণ করব। কেন করব? কারণ a প্লাস আইবি আকারে আমাদের আনতে হবে। তাহলে এটা আনতে গেলে আমার √3 প্লাস আই ইনটু -1 প্লাস √3i হোল ডিভাইডেড বাই -1 মাইনাস √3i ইনটু -1 প্লাস √3i। ক্লিয়ার? এবারে আমরা যেরকম মাল্টিপ্লিকেশন করে থাকি, √3 এর সঙ্গে -1 করলে -√3, এটা করলে -i, আর এটা গুণ করলে প্লাস √3 3i স্কয়ার, আর এইটার সঙ্গে এইটা গুণ করলে √3, সরি একটু গোলমাল করলাম কি, এটার সঙ্গে এটা গুণ করলে 3i, আর এটা গুণ করলে হচ্ছে প্লাস √3i স্কয়ার হোল ডিভাইডেড বাই নিচটা a মাইনাস b a প্লাস b মানে a স্কয়ার মাইনাস √3i তার হোল সমান, এই ক্ষেত্রে i স্কয়ার মানে কি হয়? -1। তাহলে এখানে -1 এর সঙ্গে এটা -√3 মানে -2√3 হবে, আর এটা 3i থেকে -i গেলে +2i হোল ডিভাইডেড বাই, এইটা হচ্ছে -1 1 হয়ে যাবে, আর এইটা হয়ে যাবে 3i স্কয়ার মানে -3। এই -3 আর মাইনাস মিলে +3 হবে। তার মানে এটা হয়ে যাচ্ছে আমার কত? 4। তাহলে -2√3 2i/4। এইটাকে আমরা ভাগের বিচ্ছেদ নিয়ম করব। কি করব? ভাগের বিচ্ছেদ নিয়ম। তাহলে এইটা বা এটা করলে 2 কেটে গেলে -√3/2 প্লাস এইটা করলে ½ i হবে। এইটার সমান আমার কি এলো? a প্লাস ib ফর্ম এলো, যেখানে a সমান কত হলো? a সমান -3/2 আর b সমান হলো ½। ক্লিয়ার? এবারে এখানে আমাকে দেখতে হবে এইটা হচ্ছে নেগেটিভ, এইটা হচ্ছে আমার পজিটিভ। তাহলে a প্লাস ib এর ফর্মটা নেগেটিভ আর পজিটিভ কোন কোঅর্ডিনেটের ক্ষেত্রে নেগেটিভ মান x এর এদিকে হয়, পজিটিভ এখানে হয়, তার মানে সেকেন্ড কোঅর্ডিনেটে এই বিন্দুটা অবস্থান করছে। আমি পূর্ববর্তী ক্লাসে কিন্তু আলোচনা করেছি জটিল রাশি কিন্তু এক একটা বিন্দুকে প্রকাশ করে। তাহলে এক্ষেত্রে যে বিন্দুটা প্রকাশ হবে সেটা সেকেন্ড কোয়াড্র্যান্ট বা দ্বিতীয় পদে অবস্থিত হবেই, কারণ x এর মান নেগেটিভ, y এর মান পজিটিভ। আর এই সেকেন্ড কোয়াড্র্যান্টে যে আর্গুমেন্টটা হয় থিটাটা, সেটা পাই মাইনাস এখানে যে অ্যাঙ্গেলটা আসবে সেটাই, যেটা ধরবো যে অ্যাঙ্গেলটা এখান থেকে আসবে, যদি স্টারই আসে তাহলে পাই থেকে স্টারটা মাইনাস করতে হয়।
তাহলে এই ক্ষেত্রে এবার লিখবে ধরি আর্গুমেন্ট জেড, যদি এটাকে আমরা জেড মনে করতাম পুরো কমপ্লেক্স নাম্বারটাকে এটাকে, তাহলে আর্গুমেন্ট জেড সমান থিটা হলে তাহলে tan থিটা সমান, বা ডাইরেক্ট আমি এই ফর্মুলাটা লাগিয়ে দিচ্ছি, থিটা সমান কি পাই মাইনাস tan ইনভার্স y বাই x, y বলতে আমার হাফ আর x মানে √3/2। এখানে প্রশ্ন যে x এর জায়গায় তো নেগেটিভ ছিল, আমি x এর জায়গায় নেগেটিভটা কেন বসালাম না, তার জন্যই তো আমি পাই থেকে মাইনাস করে ওইটা পুরো একটা সিস্টেমে করে নিয়েছি। যদি মাইনাস করতাম তাহলে ওই প্লাস করে এখানে ক্যালকুলেশন করে আমার এটাই আসতো। ক্লিয়ার? তাহলে এইটি মাথায় রাখবেন। এটা হাফ হাফ 2 2 ক্যান্সেল, 1/√3 মানে পাই মাইনাস tan ইনভার্স, আর 1/√3 মানে tan π/6 হয়, সরি মানে 1/√3 মানে হচ্ছে tan এর 1/√3 মানে tan 30 ডিগ্রি, tan আর 30 ডিগ্রি মানে কত π/6, সেটা বসিয়েছি। এবারে tan ইনভার্স tan থিটা মানে থিটা, তাহলে পাই মাইনাস π/6 ক্যালকুলেশন করলে 5π/6। তাহলে আর্গুমেন্ট থিটা হলে থিটা বেরিয়ে গেল, তাহলে আমার এখানে আর্গুমেন্টটা কত বেরোলো 5π/6 বেরোলো। ব্যাস ক্লিয়ার? তাহলে এটা একটা ম্যাথ আলোচনা করলাম। নেক্সট, এই যে অ্যাঙ্গেল বেরোচ্ছে, কোণ বেরোচ্ছে, অনেক সময় আমাদের ওই ইনভার্স ফর্মে রেখে দেওয়া যায়, সেক্ষেত্রে ডাইরেক্ট বের করার দরকার পড়ে না, কারণ ওই মানগুলো সহজে জানা থাকে না, তাই রেখে দিতে হয়। একটা এক্সাম্পল দেখে দিচ্ছি, দেখো। সাপোজ এরকম যদি কোনো ম্যাথ থাকে sin থিটা প্লাস i cos থিটা এর অ্যামপ্লিটিউড কত, তাহলে এই ক্ষেত্রে দেখো থিটাটা বাদ দিয়ে আমরা অ্যামপ্লিটিউড ধরবো, ধরি অ্যামপ্লিটিউড এটার অ্যামপ্লিটিউড জেড সমান থিটা, থিটা ধরবো না আলফা ধরি, কারণ এখানে আমার থিটাটা আছে। তাহলে অতএব এখান থেকে দেখো tan আলফা সমান y/x মানে cos থিটা বাই sin থিটা মানে হচ্ছে আমার cot থিটা। তাহলে অতএব और tan আলফা সমান, এখানে দেখো cot এর জায়গায় tan π/2 মাইনাস থিটা করে দেবো, অতএব এই আলফা সমান আমার কি বেরোচ্ছে π/2 মাইনাস থিটা, এটাই অ্যান্সার। তাহলে আমি কি বললাম, এখানে আমরা ডাইরেক্ট এই থিটা এরকম দিয়ে রেখে দিতে পারি, সরাসরি মান বেরোবে না, তাহলে এখানে বেরোলো না, কারণ এখানে থিটা দিয়েছিল কোনো মান ছিল না, তাই এটাই আমার অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট, পঞ্চম ম্যাথ। পাঁচেরটা দেখো √3 প্লাস i এর মডিউলাস অ্যামপ্লিটিউড আকার কি, মানে আছে আমার মডুলাসের মডেল মানে কমপ্লেক্স নাম্বারের জেনারেল যে ফর্মটা z = x + iy, ওই ফর্মটা আছে। আমার মডুলাস অ্যামপ্লিটিউড আকার আনতে হবে। মডুলাস অ্যামপ্লিটিউড আকার মানে এই আকারটা, ওই z সমান r * cos θ + i sin θ, এই আকারটা, এই আকারে আমাকে এনে দিতে হবে। ব্যাস এটাই। তাহলে এবার আমার এখান থেকে ধরতে হবে z সমান কি √3 প্লাস i, তাহলে ধরি x = r। এখানে আমার একটু বলার বক্তব্য আছে কি,
যে এরকম সূত্র ছিল z = x + iy হলে x = ধরে r cos θ, y = r sin θ। তো x এর জায়গায় কিন্তু আমার √3 আছে দেখো, তাহলে আমরা কি ধরবো, √3 = r cos θ। আর এখানে y বলতে আমার এখানে কি আছে, সব 1 = r sin θ। এবারে এইটাকে আমরা বর্গ করে যোগ করব। তো এটা বর্গ করে যোগ করলে r² cos² θ প্লাস r² sin² θ সমান এটা হবে 3 + 1 = 4, বা এখানে r² সমান হচ্ছে 4, অর্থাৎ r সমান হচ্ছে 2 হবে। এখানে নেগেটিভ ধরে না, কারণ এইটা √3,1 ফার্স্ট কোয়াড্র্যান্টে পড়ছে। √3 মানে 1 সামথিং আর 1 এরকম, √3,1 ফার্স্ট কোয়াড্র্যান্ট, এই ডিসটেন্সটা হচ্ছে r। তাহলে দূরত্বটা কোনোদিন ঋণাত্মক ধরে না, তাই এখানে rটা পজিটিভ হবে। আর এখানে যে অ্যাঙ্গেলটা থিটা, এখানে এই tan θ সমান y/x, তাহলে এইটাই তো আমার ছিল y = r sin θ। তাহলে এখানে tan θ সমান y বলতে 1 আর x মানে কি √3, এইটা সমান tan π/6। তাহলে এখানে থিটাটা হচ্ছে π/6, ক্লিয়ার। তাহলে r এর মান ধরেছিলাম rটা পেয়ে গেছি, আর থিটাটা ধরেছিলাম থিটা পেয়ে গেছি। তো লিখে দেবে অতএব মডুলাস অ্যামপ্লিটিউড আকার হলো z r ইনটু cos θ মানে cos π/6 প্লাস i sin π/6, এটাই অ্যানসার হবে। কেউ এই cos π/6 এর মান আর বসাতে যেও না, কারণ তখন ভুল হবে, ক্লিয়ার। মানে আমাকে এই ফর্মে রাখতে হবে মডুলাস অ্যামপ্লিটিউড। তাহলে 5 এর ম্যাথটা কমপ্লিট করলাম, আর দেখি কয়েকটা হয় করে দিই। 6 নাম্বার 6 নম্বর, এই যত টাইপগুলো আমি ডিসকাস করছি, এই টাইপের উপরে আরো যে ম্যাথগুলো থাকবে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। তাহলে এক্ষেত্রে আমার এটা হলো 6 নম্বর, 5টা হয়ে গেছে, 6 নম্বর আসবো। 6 কি আছে, √3 - i√2, √3 - i√2 হোল ডিভাইডেড বাই √2 - i√3 এর অনুবন্ধী জটিল রাশি ও তারপর মডুলাস অ্যামপ্লিটিউড। আচ্ছা, এর অনুবন্ধী জটিল রাশি কি হবে, তার মডুলাসটা কি হবে, আর অ্যামপ্লিটিউডটা কি হবে। মানে কোশ্চেনটা হচ্ছে এইটার অনুবন্ধী জটিল রাশিটা বের করতে হবে, যে অনুবন্ধী জটিল রাশি হবে তার মডুলাস আর অ্যামপ্লিটিউড। এখানে একটা প্রশ্ন, আমরা মডুলাস অ্যামপ্লিটিউড অনুবন্ধী যাই করব, কিন্তু আমার যে প্রথম কমপ্লেক্স নাম্বারটা থাকবে তাকে কিন্তু a+ib আকারে আমরা আনবো। এটা একটা বেসিক ক্যালকুলেশনের নিয়ম, সেই নিয়মকে আমরা ফলো করব। তাহলে এই ক্ষেত্রে হরে যে √2 - i√3 আছে, ওইটার কনজুগেট হচ্ছে √2 + i√3, সেটা দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে √3 - i√2 এর সঙ্গে √2 + i√3 দিয়ে লবহরকে গুণ, ক্লিয়ার। যে উপরটা গুণ করলে √2 √3 মিলে √6 মাইনাস এটা গুণ করলে হচ্ছে √2 √2 2i
আর নেক্সট এটার সঙ্গে এটা গুণ করলে প্লাস 3i মাইনাস এটা √6 মাইনাস আর এটা i স্কয়ার মাইনাস 1 প্লাস √6 হবে হোল ডিভাইডেড বাই এটা a স্কয়ার মানে 2 আর b স্কয়ার মানে 3 i স্কয়ার মানে মাইনাস প্লাস 3 তাহলে হচ্ছে √6 2√6 প্লাস i বাই 5 ভাগের বিচ্ছেদ নিয়ম করলে 2√6/5 প্লাস 1/5i। আচ্ছা এই যেটা বেরোলো এটা a প্লাস ib ফর্ম a প্লাস ib ফর্ম এর সমান এটা b এত। আচ্ছা এর অনুবন্ধী জটিল রাশি এটা যদি z ধরে নিই অতএব z বার অনুবন্ধী বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার হচ্ছে তার জটিলের ফর্মটা মাইনাস করা তাহলে z বার সমান কি হবে 2√6/5 মাইনাস 1/5 ব্যাস এই। এবারে দেখো এই যেটা বেরোলো এর মডুলাস তাহলে নাম্বার 1 এটা বার করব মড z বারের মানটা এটার মানটা কত হবে দেখে নাও এই তো √2√6/5 তার হোল স্কয়ার প্লাস মাইনাস 1/5 তার তো ক্যালকুলেশন করলে কত আসছে 2 দিয়ে 4 24/25 প্লাস 1/25 তার √25 এটা 1 হবে তাহলে অনুবন্ধী জটিল রাশির মডুলাসটা 1 বেরোলো আর এর অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট z বার সমান থিটা হলে এখান থেকে আমরা tan থিটা সমান এই tan থিটা সমান y/x তাহলে এখানে কিন্তু মাইনাসটা আসবে y/x মানে 2√6/5 ক্যান্সেল করে দিচ্ছি তা মাইনাস 1/2√6 এটা হচ্ছে y/x এর মানটা তাহলে এইখানে আমার থিটা সমান tan ইনভার্স মাইনাস 1/2√6 এই জায়গাটা রেখে দেবে ব্যাস ক্লিয়ার। মনে রাখবে এই যেটা বেরোচ্ছে এটা কিন্তু আমার প্লাস মাইনাস কোথায় পড়ছে আমার ফোর্থ কোয়াড্র্যান্ট আর ফোর্থ কোয়াড্র্যান্টের নেগেটিভ আসে তাহলে এই যে মাইনাসটা tan ইনভার্স -x মানে মাইনাস tan ইনভার্স x করে এখানে চলে আসবে বা এইটা সমান আমরা লিখতে পারি মাইনাস tan আলফা এটা সমান মাইনাস tan আলফা করে দিতে পারি ক্লিয়ার। আলফা সমান এই ক্যালকুলেশন বলে দেবো tan ইনভার্স এইটা তাহলে এখান থেকে আমরা মাইনাস বা এটা রেখে দেব এটা অ্যান্সার ক্লিয়ার। তাহলে এই 6 নম্বর হয়ে গেল নেক্সট 7 নম্বর সেভেনের ম্যাথটা বলছে যে দেখাও যে √i প্লাস √-i একটি বাস্তব সংখ্যা এটা দেখাতে হবে। আচ্ছা এই জায়গাটায় আমি ম্যাথটা করতে গিয়ে কিছু প্রবলেম আসে আর কি এই ম্যাথটার জন্য আমি সেগুলো আগে ডিসকাস করি এগুলো ম্যাথের মধ্যে পড়ছে না এগুলো বোঝানোর জন্য বলছি। দেখো এই যে i আছে i এর কিন্তু এটা কি বর্গমূল আর মাইনাস i এর বর্গমূল তাহলে আমরা এই i সমান লিখতে পারি হাফ ইনটু 2i দিয়ে সমান হাফ রেখে এই 2i এর জায়গায় 1 মাইনাস 2i প্লাস 1 মাইনাস 2i মাইনাস 1 লিখতে পারি না কারণ প্লাস 1 মাইনাস 1 আর এই যে মাইনাস আমি এই করে সরি এটা প্লাস করে দিলে আরো ভালো প্লাস করে দিচ্ছি কারণ এটা প্লাস আছে শুধু প্লাস 1 মাইনাস 1 নিলাম 1 করে হাফ
এইটা দেখো এই জায়গাটা ওই 1² প্লাস 2 ইন্টু 1 ইন্টু আই প্লাস এই 1 মাইনাস 1 এর জায়গায় আই স্কয়ার করে দিচ্ছি, তাহলে হাফ ইন্টু 1 প্লাস আই তার, তাহলে আমার আইটা এটা যদি বেরোয় তাহলে রুট আইটা কি হবে, এটার বর্গমূল 1 প্লাস আই বাই রুট। ক্লিয়ার? এইখানে প্রশ্ন বর্গমূল এখানে তো আমার বলে দেয়নি মডুলাস বা কিছু, এখানে কিন্তু আমার ওই প্লাস মাইনাস ফর্মটা ব্যবহার করব। একইভাবে রুট মাইনাস আই ও প্লাস মাইনাস 1 মাইনাস আই বাই রুট 2 হবে। এই দুটো আমি জাস্ট দেখালাম, একটু মাথায় রাখবেন। এই ম্যাথটা আমি সলভ করছি, বাস্তব সংখ্যা দেখাতে বলছি। ফার্স্ট মেথডে দেখো, এই মেথডটাতে দেখাচ্ছি সাপোজ এই টোটাল সংখ্যাটাকে আমি ধরে নিচ্ছি y, তাহলে yটা বাস্তব সংখ্যা দেখালে হবে। তাহলে ধরি y is equal to root I plus root minus I, squaring both sides, squaring both sides we have y square is equal to এটা square এটা b square plus 2ab, তাহলে এখানে হচ্ছে এটা কেটে যাচ্ছে, তাহলে 2 রুট এটা মাইনাস আই স্কয়ার, মাইনাস আই স্কয়ার মানে মাইনাস 1, তার মানে 2 রুটের ভিতরে 1 মানে 2 হচ্ছে। তাহলে অতএব যখন y বার করব প্লাস মাইনাস রুট 2, তাহলে এটা কি সংখ্যা, বাস্তব বেশ প্রমাণিত। এটা আমাকে প্রমাণ করতে বলেছে। এটা দ্বারা আমার কি হয়ে গেল, প্রুফ হলো কিনা, প্রমাণ হলো। এটা হচ্ছে ফার্স্ট মেথডে করলাম। আমাকে দেখাতে বলেছে বাস্তব সংখ্যা। এই একই ম্যাথে কিন্তু আমি এবারে এইটার উপরে আরো কিছু কমপ্লিকেটেড করে কিছু টাইপ দেখাচ্ছি। যদি এখান থেকে অবাস্তব দেখাতে বলে বা কমপ্লেক্স জটিল দেখাতে বলে তাহলে সেটা দেখাতে হবে। বাস্তবটা তো দেখালাম, যদি এটা একটা অবাস্তব সংখ্যা দেখাতে বলে তাহলে সেটাও দেখাতে হতে পারে। কিভাবে দেখো, এটা তো বুঝে গেছো। আমি এর পরে এর সেকেন্ড মেথডটা একবার বলছি। দেখো, এটা বাস্তব দেখানোর সেকেন্ড যে মেথডটা, সেটা এইখান থেকে সরাসরি রুট আই প্লাস রুট মাইনাস আই সমান করে এই রুটের ভিতরে আমি এই ফর্মটা নিয়ে নেব, এটা হাফ ইন্টু 2i, আর এটাও সেই হাফ ইন্টু মাইনাস 2i সমান রুটের ভিতরে এই হাফ থাক, এটা কি হবে 1 প্লাস 2i প্লাস এটা আই স্কয়ার করে দিলাম, এটাও সেই রুটের ভিতরে হাফ নিলে 1 মাইনাস 2i প্লাস আই স্কয়ার করে দিলাম, দিয়ে এইটা হচ্ছে প্লাস মাইনাস 1 প্লাস আই বাই রুট 2, আর এটা হচ্ছে প্লাস মাইনাস 1 মাইনাস আই বাই রুট। এবারে নাম্বার 1, এই নাম্বার 1 এখান থেকে প্লাস মান এখান থেকে প্লাস মান নিচ্ছি, তাহলে 1 প্লাস আই বাই রুট 2 প্লাস 1 মাইনাস আই বাই রুট। ক্যালকুলেশন করলে এখানে রুট 2 লসাগু হয়, আর এখানে 1 প্লাস আই কেটে গেলে 2 মানে হচ্ছে রুট 2। ক্লিয়ার? নাম্বার 2, এখান থেকে নেগেটিভ নিচ্ছি, তাহলে মাইনাস 1 প্লাস আই বাই রুট 2 মাইনাস 1 মাইনাস আই বাই রুট। এই দুটোর থেকে ক্যালকুলেশন করলে মাইনাস বাইরে, তাহলে 2 বাই রুট 2 মানে মাইনাস রুট 2 হচ্ছে। ক্লিয়ার? নাম্বার 3, এখান থেকে পজিটিভ এখান থেকে নেগেটিভ নিচ্ছি, তাহলে 1 প্লাস আই বাই রুট 2 মাইনাস 1 মাইনাস আই বাই রুট 2। এই ক্যালকুলেশন করলে 2i বাই রুট 2 সমান, এই ক্ষেত্রে দেখো এটা ক্যালকুলেশন করলে আমার হচ্ছে এই যে রুট 2টা লসাগু করলে
এটা হচ্ছে √2i হয়ে যাচ্ছে। আর যদি এটা নেগেটিভ এটা পজিটিভ নেই 4 নম্বরে নেগেটিভ 1 প্লাস i বাই √2, আর এটা যদি পজিটিভ নেই 1 মাইনাস i বাই √2, এটা ক্যালকুলেশন করলে √2 লসাগু, তাহলে এখানে -1 প্লাস 1 কেটে গেলে মাইনাস মাইনাস -2i সমান -√2i। তাহলে এই যে দুটো বেরোলো এটা কিন্তু কাল্পনিক কমপ্লেক্স, এটা কাল্পনিক বাস্তব নয়, আর এই দুটো কিন্তু বাস্তব। ফার্স্ট মেথডটাতে আমরা বাস্তব দেখিয়ে দিয়েছি, কিন্তু এইগুলো দেখলে আমার কিন্তু কাল্পনিক আসে। তাহলে এই কনসেপ্টটা কিন্তু মাথায় থাকবে। যদি এমসিকিউ এর কোনো ম্যাথ থাকে 1 নম্বরে এরকম পার্ট দিয়ে এরকম যদি দেয়া থাকে আর বাকিগুলো অন্য থাকে, যেন ভেবো না যে ওটাই বাস্তব হবে বলে বাস্তব করে চলে এসো না, এটা ভালো করে বুঝতে হবে। ক্লিয়ার? এটা হলো আমাদের 7ম নম্বর ম্যাথ। আটের দাগে আটে দেখো একের একটি অবাস্তব ঘনমূল ওমেগা হলে দেখাও যে, এগুলো 11 পরীক্ষায় পড়ে 1 মাইনাস ওমেগা ইন্টু 1 মাইনাস ওমেগা স্কয়ার টু 1 মাইনাস ওমেগা টু দি 5 1 মাইনাস ওমেগা টু দি 10 ইজ ইকুয়াল টু 9। এইটা দেখা দাও। তাহলে এক্ষেত্রে দেখো যেহেতু ওমেগা একটি ঘনমূল, যেহেতু একের একটি ঘনমূল ওমেগা, অতএব ওমেগা কিউ সমান 1 হবে এবং 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0 হবে। এই কনসেপ্টটা মাথায় রাখবে। এবারে আমাদের লেফট হ্যান্ড সাইড কি আছে, 1 মাইনাস ওমেগা ইন্টু 1 মাইনাস ওমেগা স্কয়ার 1 মাইনাস ওমেগা 5 1 মাইনাস ওমেগা 10। এই 1 মাইনাস ওমেগা 5 এটাকে ওমেগা কিউ ইন্টু ওমেগা স্কয়ার করলে ওমেগা কিউ মানে 1, তাহলে 1 ইন্টু তাহলে 1 মাইনাস ওমেগা স্কয়ার সমান এটা 1 মাইনাস ওমেগা রাখছি 1 মাইনাস ওমেগা স্কয়ার রেখে এটা 1 মাইনাস ওমেগা স্কয়ার করে দিচ্ছি। আর এই যে 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 10, এই ওমেগা টু দি 9 আর ওমেগা রাখলে ওমেগা টু দি পাওয়ার 9 মানে ওমেগা কিউ তার হোল কিউ হোস এটা 3, তাহলে এখানে 1 বেরোবে, তাহলে এটা 1 মাইনাস ওমেগা। ক্লিয়ার? এবার দেখো 1 মাইনাস ওমেগা দুটো আর 1 মাইনাস ওমেগা স্কয়ার দুটো, তাহলে 1 মাইনাস ওমেগা স্কয়ার দুটো থাকার জন্য হোল স্কয়ার করতে হবে। এটা গুণ করে দাও, এটা গুণ করলে 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউ তার হোল স্কয়ার। এইখানে 1 মাইনাস কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এটা তো সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিচ্ছি তার হোল। এবার দেখো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এখান থেকে কি হবে -1, তাহলে এই জায়গাটা 1 মাইনাস এটা -1 করব প্লাস 1 তার হোল স্কয়ার, এটা মাইনাস মাইনাস প্লাস, তাহলে 1 প্লাস 1 তার হোল স্কয়ার সমান 3 স্কয়ার সমান 9। এটা প্রুভড হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা কমপ্লিট আটেরটা। এরকম টাইপের আরো ম্যাথ থাকে। নেক্সট আমরা 9 এর একটা ম্যাথ আলোচনা করব এই ওমেগার উপরে। নম্বরে দেখো দেখাও যে এটাও একই রকম, একের ঘনমূল ওমেগা হলে দেখাও যে x প্লাস y ওমেগা প্লাস z ওমেগা স্কয়ার তার হোল স্কয়ার প্লাস
x ওমেগা প্লাস y ওমেগা স্কয়ার প্লাস z তার হোল স্কয়ার প্লাস x ওমেগা স্কয়ার প্লাস y প্লাস z ওমেগা তার হোল স্কয়ার সমান 0। আচ্ছা এই ম্যাথটা একটু ক্যালকুলেশনে বড় হবে, কারণ এই ক্ষেত্রে দেখো পুরো লেফট সাইডে তিনটে করে পদ, এটা যদি বর্গ আমরা ভেঙে দিই তাহলে আমার 6টা করে পদ আসবে, 3 6 18টা পদ সেখান থেকে সাজিয়ে নেব। এইখানে শুধু একটু মনে রাখবে 1 এর ঘনমূল ওমেগা, তাহলে অতএব এটা হবে 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কি হবে 0 হবে। এবারে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করব। এই পুরো সাইডটা আমি আর লিখছি না, ডাইরেক্ট ওখান থেকে ক্যালকুলেশন করে আসছি। দেখো এটা a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab মানে 2xy ওমেগা 2yz ওমেগা কিউ প্লাস 2xz ওমেগা স্কয়ার xz ওমেগা স্কয়ার। এটা 6টা হয়ে গেল, মানে এইটা ভেঙে আবার এইটা ভাঙলে কি হবে প্লাস x স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস y স্কয়ার ওমেগা 4 প্লাস z স্কয়ার প্লাস 2ab মানে 2xy ওমেগা কিউব প্লাস 2yz ওমেগা স্কয়ার প্লাস 2zx ওমেগা প্লাস এই 3 নম্বরটা ভাঙলে, সরি এটা কোথায় প্যাকেট দিয়েছি, 3 নম্বরটা ভাঙলে কি হচ্ছে আমার x স্কয়ার ওমেগা 4 প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস 2xy ওমেগা স্কয়ার প্লাস 2yz ওমেগা প্লাস 2zx ওমেগা কিউব। ক্লিয়ার? যে এইখানে এবারে আমাদের কটা পদ এলো, মোট পদ এলো আমার 18টা। এই 18টা পদে দেখো 1 প্লাস ওমেগা স্কয়ারের মান 0, তাহলে এখানে x স্কয়ার আছে, তো এখানে দেখো x স্কয়ার আছে, আর আরেকটা এটা x স্কয়ার y4 লাস্টেরটা ওমেগা 4। আচ্ছা এই ওমেগা 4 সমান ওমেগা কিউ ইনটু 1 ইনটু এটা ওমেগা হয়ে যাচ্ছে, তাহলে এইটা মানে হচ্ছে x স্কয়ার ওমেগা। তাহলে এখানে x স্কয়ার ওমেগা স্কয়ার x স্কয়ার ওমেগা, তাহলে x স্কয়ার কমন নিলে এইটার থেকে 1, এইটার থেকে ওমেগা, আর এখান থেকে ওমেগা স্কয়ার, তাহলে এটা x স্কয়ার চলে এলো। ক্লিয়ার? আর এটার মান কি, এটার মান 0, তাহলে এই পার্টটা আমার 0 হয়ে গেল, তাহলে আমার 3টে হয়ে গেল। একইভাবে আমরা y স্কয়ার z স্কয়ারও নেব, একইভাবে y স্কয়ার নিলে হবে 1 প্লাস ওমেগা স্কয়ার, আর z স্কয়ার নিলে হবে 1 প্লাস ওমেগা স্কয়ার। তো অ্যাকচুয়ালি আমার 9টা পদ হয়ে গেল। এবারে প্লাস xy আমরা নিতে পারি, দেখো xy যেখানে যেখানে আছে, দেখো এখানে একটা xy আছে, এখানে xy আছে, আর একটা xy আছে, তাহলে এই ওমেগা কিউ মানে তো 1, তাহলে 2xy কমন নিলে দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার, তাহলে একইভাবে 2xy কমন নিলে 1 প্লাস ওমেগা স্কয়ার, একইভাবে 2yz কমন নিলে 1 প্লাস ওমেগা স্কয়ার, আর 2zx কমন নিলে 1 প্লাস ওমেগা স্কয়ার। তাহলে এগুলো সব 0 0 হয়ে গেলে তাহলে টোটালটা তো আমার 0 প্রমাণিত। ক্লিয়ার? একটু ধৈর্য ধরে ক্যালকুলেশন করে এটা করলে হবে। বুঝা গেল? তাহলে এই যেটা হলো এটা আমাদের কয়েকটা আলোচনা করলাম। নেক্সট পার্টে আমরা কিছু টাইপের ম্যাথও ডিসকাস করব, এটা একটা পার্ট। ক্লিয়ার? তাহলে আজ এই যতগুলো বললাম এই 9টার মতো ম্যাথ, এই টাইপের ম্যাথগুলো প্রত্যেকে প্র্যাকটিস করবে, এতটাই থাক।